हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल झिल ভ্যারাইটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই ভালো আছি ফ্রেন্ডস। যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলে, তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো ফ্রেন্ডস, আবারও তোমাদের সামনে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে বেগুন ক্রাঞ্চি। তো চলো বেগুনের ক্রাঞ্চি কিভাবে করব আর কি কি উপকরণ লাগবে সবটাই তোমাদের দেখিয়ে দিই। ফ্রেন্ডস দেখো, বেগুন ক্রাঞ্চি করার জন্য বেগুন নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বেগুনে 4 টুকরো করেছি, এভাবে যেমন বেগুন ভাজা করা হয়। তো আমি টোটাল 3টে বেগুন ইউজ করেছি। তোমরা যে পরিমাণে বানাবে বেগুন ক্রাঞ্চিটা সেই পরিমাণে বেগুনটা নিও। আর এখানে আছে দেখো সাদা জিরে 1 চামচ, কালো জিরেটা একটু বেশি লাগবে, কালো জিরেটা 4 চামচ আছে। টমেটো আছে একটা গোটা, কাঁচা লঙ্কা আছে 10টার মতো, রসুনটাও মানে বেশি পরিমাণে লাগবে। আর তোমাদের বলে দিই আগে, এই কালো জিরেটা আর রসুনটা বেশি পরিমাণে একটু দিও। আর এখানে পেঁয়াজ আছে 3টে বড় সাইজের। আর এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে আছে লবণ, এখানে আছে হলুদ। তো চলো তোমরা দেখেই নিলে, তোমাদের আর একবারও আমি বলে দিচ্ছি, কালো জিরে আর রসুনটা বেশি পরিমাণে লাগবে। তো তোমরা যেই পরিমাণে বেগুন নেবে সেই পরিমাণেই তোমরা করো, বাকিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। তো চলো প্রথমে কড়াটাকে আমি বসিয়ে দিই, বেগুনগুলোকে ভাজতে হবে। তো ফ্রেন্ডস, আমি প্রথমেই বেগুনে লবণ হলুদ মাখিয়ে নেব। তো আমি লবণটা দিয়ে দিলাম, এবারে আমি হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমাকে বেগুনগুলো মাখিয়ে নিতে হবে। তো চলো, আর এদিকে তেলটাকে আমি দিয়ে দিই, কড়াটা গরম হয়ে গেছে। তো চলো তেলটা দিয়ে দিই, ততক্ষণ গরম হতে থাকুক। তো এতটাই তেল থাক ফ্রেন্ডস, আবার পরে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে করে বেগুনগুলো সব দিয়ে দেবো। তো বেগুনগুলো একেবারে হবে না ফ্রেন্ডস, তো 5টা করে আমি ভেজে নেবো। 5টা 6টা দিয়েছি। তো চলো এগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি এদিকে মশলাটা করে নিই। তো চলো আমি মশলাটাকে এর ভেতরে সব নিয়ে নিয়েছি, মশলাটাকে করে নিই। ফ্রেন্ডস দেখো, আমি বেগুনগুলো সব কটাই ভেজে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো মশলা যেটা পেস্ট করে রেখেছি। তো চলো এই মশলা বাটাটা দিয়ে দিই, এই যে মশলা বাটাটা করে রেখেছি। আর তোমাদের আর একটা কথা বলছি, আগে এটা দিয়ে দিই। তো বেশ মশলাটা দিয়ে দিলাম। আর এর ভেতরে না আমি শুধু কালো জিরেটা মানে একসাথে বাটিনি, বাকি সব মশলাই রয়েছে। কালো জিরেটা এই দেখো আমি এখানে রেখেছি, কালো জিরেটা আলাদা বেটে রেখেছি, কারণ কালো জিরেটা দিয়ে যদি আমি বেশি নাড়াচাড়া করি তাহলে তিতো হয়ে যাওয়ার ভয় আছে, মানে চান্স আছে, তো তিতো হয়ে যেতে পারে। তো রসুনটা যতক্ষণ না মানে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, মানে গন্ধটা না রসুনের একটু কম হচ্ছে, মানে ততক্ষণে আমি এগুলো ভাজতে থাকবো। তারপরে লবণ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর ওই কালো জিরে বাটাটা দিয়ে দেবো। তো এটা একটু ভাজা হতে থাক ফ্রেন্ডস। আমি এই মশলাগুলো দেওয়ার পর 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে যে আমি কালো জিরেটা আলাদা করে বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার কালো জিরেটা দিয়ে দিলাম, দিয়ে এবারে লবণ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দেবো। দিয়ে সবকটা উপকরণ একসঙ্গে ভালো করে আবারও মিক্স করব। করার পর এটাকে ভালো করে তোমাদের কষাতে হবে। তো ফ্রেন্ডস, আমি কালো জিরেটা দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি, মশলাটা না লেগে যায়, তাতে করে এই যে মশলা ধোয়ার যে মিক্সি জারের বাটিটার জলটা ছিল ওটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও মশলা আমি ভালো করে কষাতে থাকবো। আবারও 5-10 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেবে, যতটা তোমরা গ্রেভি চাও সেই হিসাবে জল দিতে হবে। তো ফ্রেন্ডস, খুব সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরিয়ে এসেছে। তো এবারে আমাদের মশলা ভাজাটা দেখো একেবারেই হয়ে গেছে। এবারে আমি যেই পরিমাণে গ্রেভি রাখতে চাও সেই পরিমাণেই জল দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম, যাতে বেগুনগুলো সবকটাই ভালো করে মশলাগুলো ঢোকে। এবারে যেই ঝোলটা ফুটে উঠবে তখন আমি বেগুনগুলো দেব। তো ফ্রেন্ডস দেখো ফুটে উঠেছে ঝোলটা এই পরিমাণে। এই বেগুন ভেজে রাখা বেগুনগুলো এবার আমি দিয়ে দেবো।
তো চলো বেগুনগুলো দিয়ে দিই। তো দিয়ে দিয়েছি ফ্রেন্ডস বেগুনগুলো। আর তেলটা তোমাদের পরিমাণ হিসেবে ইউজ করো, আমিও পরিমাণ মতনই তেল এতে ইউজ করেছি। কারণ দেখো তেলটা ভেসে উঠেছে, বেগুন ভাজার সময় তো তেল অ্যাবজর্ব করে থাকে, তো এতে করে আমি তেলটা মশলা ভাজার সময় কম দিয়েছিলাম। এখন দেখো তেলটা কি সুন্দর ভেসে উঠেছে। তো পরিমাণ তোমরা বুঝে শুনে একটু দিও, তাহলেই হবে। তো চলো এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে বেগুনের ভেতরে সব মশলা ঢুকে যায়। তারপরে আমি একটা পাত্রে ঢেলে পরিবেশন করে নেব। তো ফ্রেন্ডস আমার বেগুন ক্রাঞ্চি রেসিপিটা পুরো রেডি। দেখো রান্নাটা হয়ে গেছে আমার, আর কত সুন্দর কালারটা এসছে দেখো, খেতেও খুব সুন্দর হয়েছে মানে। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো দেখে বলো। আর এটা ভাত রুটি সবার সাথেই খুবই ভালো লাগবে খেতে। যারা এখনো খাওনি একবার এভাবে ট্রাই করে দেখো। যদি রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন বন্ধু হচ্ছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে নিও। এতে করে যে আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন সব থেকে প্রথমে তোমাদের কাছে চলে যাবে। তো চলো ফ্রেন্ডস আজ আসি, আবারও কোনো নতুন রেসিপি কিংবা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।